আমার সব থেকে বেশি পছন্দ শাক, তার মধ্যে এই যে এই শাকটা বেশি পছন্দ। এই যে এটার আমরা সেঞ্চি শাক বলি, এই শাকটা আমার সব থেকে বেশি পছন্দ। এই শাকটা শহরের দিকে কিনতে পাওয়া যায়, কিন্তু গ্রামে আমরা তুলে খাই। গ্রামে আর কিনতে পাওয়া যায় না, কেউ বেচেও না। গ্রামে আমরা এই পুকুরের পাড়ে ধান ক্ষেতের আইল থেকে আমরা এগুলা তুলে খাই। গরম পড়তেছে, এই যে এখন হবো। শীত পড়লে এই শাকটা মরে যায় পানির অভাবে। এই যে গরম পড়লে, এই যে বৃষ্টি হইলে, গরম পড়লে এই শাকটা তখন জন্ম নেয়। আর এই শাকটা যখন জন্ম নেয় তখনই খাইলে ভাল লাগে। এই যে নতুন নতুন সবুজ 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 আর নরম থাকে, এই ডগাটা তুলে আনার লাগে। শাকটি দেখতেও ভালো লাগতেছে, তুলতেও ভালো লাগতেছে। এই যে এটাও একটা শাক, কিন্তু এই শাকের আসল নামটা আমি জানি না। কিন্তু এই শাকটা একটা আসে, খাইতে একটা সেন্ট আসে, মানে ভাল লাগে। নরম নরম টুকু নিতে হয়, শক্তটুকু একটু শক্তই থাকে। এই যে এটাও কয়েকটা নিয়ে যায়। পুকুর পাড়ে আসলে 4-5 নমুনারের শাক এমনি হয়ে যায় আমার। ঝাঁকা রেখে আসছে অনেক দূরে, তুলতে তুলতে তো এইদিকে আইসেই পড়ছি। এখন তুলতে তুলতে হাতটাই বুঝে গেছে, ঝাঁকার মধ্যে যে রাখতে যাবো, যে ঝাঁকা যে নিয়ে আসবো, সেই হইতেছে না। এত শাকে এই যে হলুদ হলুদ ফুল দেখতেছেন, এগুলা দিয়ে আমরা আগে ছোটবেলায় নাক ফুল বানাইতাম। এটার নাম আমি জানি না, কিন্তু এখন আমার মেয়ে এটা দেখেলে খুব পছন্দের ফুল এটা। ঝাঁকার মধ্যে আমি এই শাকগুলা এই যে এই শাক রেখে গেছিলাম, দেখেন তুলতে তুলতে কতটি শাক তুলছি। এই যে দেখেন, আর কি সুন্দর ধরলেই, মানে ধরতেও ভাল লাগতেছে, তুলতে তো ভাল লাগলোই, দেখে ভাল লাগলোই। এই দেখেন কতটি শাক তুলছি, একটা দুটো শাক তুলছি, আরো তুলবার মন চাইতেছে। খালি চারপাশে খালি শাক আর শাক, এত শাক, মানে শাকের খনি বেরিয়েছে। আর দেখতে তো এত ভাল লাগতেছে আমার, তুলতে তুলতে সত্যি খুব ভাল লাগলো। যে একটা দুইটা শাক তুলছি, অনেকগুলো শাক এখানে। এই যে দেখেন কি সুন্দর সবুজ নরম একবারে। বছরে আমি প্রথম এই শাকটা তুললাম। এই শাকটা সব থেকে বেশি প্রিয়। এই তরতাজা শাকটা আমি এখনই ভাজি করব। শাকটা ধোয়ার আগে একবার বাইসা নিই, দেখি কোনো পোকামাকড় আছে নাকি। এই চালনের মধ্যে রেখে, নতুন শাক তো পরিষ্কারই। সবটি শাক এরকম করে একবার বাইসা নিই। যে এরকম করে বাঁচলে সব পোকামাকড় যদি থাকে নিচে, জঙ্গল টঙ্গল সব পড়ে যাবো গা। শাকটা এখন আমি ধুয়ে নিতেছি। এই যে আমার শাক ধোয়া শেষ, কড়াইটা চুলায় দিয়ে দিলাম। এখন কড়াইতে শাকগুলা দিয়ে দিই।
শাক দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিই। লবণ দিয়ে 1 মিনিটের মতো ঢেকে রাখবো। এখন ঢাকনাটা খুলে শাকটা নাড়াচাড়া করে দিই। বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না শাক। শাকটা এই যে আস্তে আস্তে এরকম উল্টে পাল্টে দেওয়া লাগবে, যাতে এক কোনো পাশ বেশি সিদ্ধ না হয়ে যায়। দুই মিনিট এরকম করে ভাপানোর পরে যে এরকম হয়ে গেছে গা, এখন নামায় ফেলতে হবে, কারণ শাক বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না, আর কালার নষ্ট হইলেও ভালো লাগবে না। এখন আমি নামায় ফেলবো। শাক ছিল কতগুলাই, যে একটু জাল দেওয়াতে ভাপ দেওয়াতে যে একবারে কমে গেছে গা। এই শাক আরো বেশি কমা যায়, একবারে নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই শাকটা খুব তাড়াতাড়ি নামায় ফেলতে হয়, কত বেশি ভাপ দেওয়া যায় না, কারণ গইলা যায় এই শাকটা একবারে। এই একটা শাকনার মধ্যে যে এরকম করে একটু ছাইকা নিতেছি, যাতে কোনো পানি না থাকে। শাক ভাপানো শেষ, এখন চুলায় কড়াই দিয়ে দিলাম, আরেকটা কড়াই দিয়ে দিলাম বাগারের জন্য। প্রথমে আমি তেল দিয়ে দিতেছি। এই তেলে আমি আগে শুকনা মরিচ ভাজা নিব। শুকনা মরিচ ভাজার সময় আঁচটা একদম কমায় দেওয়া লাগবো, কারণ বেশি আঁচ দিলে গেলা এই যে হবো, পুড়া যাব। শুকনা মরিচ ভাজা শেষ, এখন তুলে নিতেছি। এই খোড়ার মধ্যে রাখতেছি যাতে নরম হয়ে না যায়। শুকনা মরিচ ভাজার পর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা যখন হালকা একটু হবো তখন আমি রসুন দিব, কারণ একসাথে রসুন আর পেঁয়াজ একসাথে দিলে রসুন যাবো গা পুড়ে। এখন দিয়ে দিলাম একটু কাঁচামরিচ, 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই এখন রসুন দিয়ে দিতেছি। রসুনটা অল্প হালকা একটু ভাজা হইলে শাক দিয়ে দিব, কারণ শাকের বাগার বেশি পোড়া পোড়া করা যাব না, তাহলে শাক খাইতে ভালো লাগবে না। শাকের রসুন পেঁয়াজ একটু কাঁচা কাঁচা থাকবো, মরিচ রসুন পেঁয়াজ একটু কাঁচা কাঁচা থাকবো। কাঁচা কাঁচা বলতে মানে পুড়া পুড়া যাবো না, এরকম লাল লাল হবো না, সিদ্ধ হবো কিন্তু একবারে পুড়া যাবো না। এটা কিন্তু শাক ভাজির জন্য একটা টিপস। এই যে এখন আমি ভাপায় রাখা শাকটা দিয়ে দিব, দিয়ে দিতেছি। বাগায় কিন্তু পুড়া ফেলুন যাবো না।
রসুন পেঁয়াজ ভালো করে শাকের সাথে মিশিয়ে দেওয়া লাগবে। শাক আমি অত বেশি ভাজবো না, অত বেশি সময় নেব না, কারণ কালার নষ্ট হয়ে গেলে শাকের স্বাদ নষ্ট হয়ে যাব। শাকের কালার জানি সবুজ কালারই থাকে, তাহলে শাকটা দেখতেও ভালো লাগবো, খাইতেও ভালো লাগবো। শাকের কালার সবুজ কালার নষ্ট হয়ে গেলে সেই শাক আর খাইতে ভালো লাগে না। আমার শাকটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামাই নিব। এখন আমি নামাই নিতেছি শাকটা। এরকম সরানোর প্লেটে রাখলে ভালো হয়, কারণ থুপ করে রাখলে শাক সিদ্ধ হয়ে যাবো বেশি, তখন কিন্তু ভালো লাগবে না। এই শাকটা কি সুন্দর সবুজ কালার হয়েছে। একটু কম করে ভাপাইলে শাকটা কালার সুন্দর থাকে আর খাইতেও ভালো লাগে।